আজকে আমরা নাম্বার চেঞ্জ নিয়ে আলোচনা করব। কিভাবে সিঙ্গুলার থেকে প্লুরাল নাম্বারে চেঞ্জ করা হয়। তো এর মোস্ট ইম্পর্টেন্ট রুলগুলো নিয়ে আমরা আলোচনা করব। এগুলো জানলে আশা করি তোমাদের নাম্বার চেঞ্জ নিয়ে আর কোনো প্রবলেম হবে না। ফার্স্ট রুল, যেসব নাউনের শেষে ওয়াই থাকে এবং তার সামনে যদি কোনো ভাইল থাকে, তাহলে সেই নাউনটাকে সিঙ্গুলার থেকে যখন আমরা প্লুরালে করব শুধুমাত্র এস যোগ করলেই হবে। তাহলে কি বললাম, যদি কোনো নাউনের শেষে ওয়াই থাকে এবং তার সামনে যদি কি থাকে, কোনো ভাইল থাকে, তাহলে শুধুমাত্র এস যোগ করে আমরা প্লুরাল করব। এক্সাম্পল কি, ডে, ডিএ ওয়াই, তাহলে শেষে কি আছে ওয়াই, তার সামনে কি আছে ভাইল এ, তাহলে এটা আমি যখন চেঞ্জ করবো প্লুরালে তখন হবে ডেজ। ঠিক একই রকম টয় থেকে টজ, টয়েজ, অ্যান্ড মাঙ্কি থেকে মাঙ্কিজ, ওয়াই আছে লাস্টে, তার সামনে ই আছে, যখন আমরা এটাকে প্লুরাল করবো এস যোগ করব। ঠিক আছে। সেকেন্ড রুল, বেশিরভাগ সিঙ্গুলার কাউন্টেবল নাউনের সঙ্গে এস যোগ করে আমরা সিঙ্গুলার থেকে প্লুরাল করি। এক্সাম্পল কীরকম, রিভার থেকে রিভার্স, পেন থেকে পেন্স, গার্ল থেকে গার্লস। রুল নম্বর 3, যেসব নাউনের শেষে এফ বা এফ ই থাকে, কি বললাম, যেসব নাউনের শেষে এফ বা এফ ই থাকে তাদের প্লুরালে পরিবর্তন করতে হলে ওই এফ বা এফ ইটা উঠে গিয়ে ওর পরিবর্তে ভিইএস যুক্ত হয়। ঠিক আছে। তাহলে যেসব নাউনের শেষে এফ বা এফই থাকে, তাহলে যখন ওর প্লুরাল করতে যাব আমরা, তখন ওই এফ বা এফইটা উঠে যাবে এবং ওর পরিবর্তে ভিইএস যুক্ত হয়ে যাবে। এক্সাম্পল কি, ওয়াইফ, WIFE, তাহলে লাস্টে কি আছে এফ ই, তাহলে আমরা এফ ইটাকে তুলে দেবো, ওর পরিবর্তে ভিইএস যুক্ত করে দেবো, তাহলে কি হয়ে যাবে WIVES, ওয়াইফস। নেক্সট, লিফ, LEAF, তাহলে এখানে লাস্টে এফ আছে, আমি বললাম কি এফ বা এফই থাকলে তুলবো, তাহলে এখানে এফটা তুলে দেবো, এফটা তুলে দিয়ে আমরা ভিএ যুক্ত, লিভস। একই রকম লাইফ, LIFE, এফিটাকে তুলে দেবো, ভিএস যুক্ত, LIVS, লাইভস। রুল নম্বর 4, যেসব নাউনের শেষে ও থাকে এবং তার আগে মাত্র একটি কনসোনেন্ট থাকে, কি বললাম, যেসব নাউনের শেষে ও থাকে এবং তার সামনে মাত্র অনলি ওয়ান কনসোনেন্ট থাকবে, তখন ওই সিঙ্গুলারটাকে প্লুরাল করতে হলে আমরা ইএস যুক্ত করব সাথে। এক্সাম্পল কি, হিরো, HERO, তাহলে লাস্টে কি আছে ও, তার সামনে সিঙ্গেল কনসোনেন্ট আছে দেখো আর, তাহলে এটা করব হিরোজ। ঠিক একই রকম মস্কিউটো থেকে করবো মস্কিউটোজ এবং ম্যাঙ্গো থেকে করবো ম্যাঙ্গোজ। দেখো রুল মানে এক্সাম্পল অনেক আছে, জাস্ট আমি 2-3টে করে এক্সাম্পল দিচ্ছি, বেশি এক্সাম্পল দিচ্ছি না। নেক্সট আমরা চলে যাব রুল নম্বর 5, যেসব সিঙ্গুলার কাউন্টেবল নাউনের শেষে এস বা SH বা CH বা SS বা X থাকে তাদের প্লুরালে পরিবর্তন করতে হলে ইএস যুক্ত হয়। ঠিক আছে। তাহলে আমি আবার বলছি, যেসব সিঙ্গুলার কাউন্টেবল নাউনের ক্ষেত্রে শেষে কি থাকবে, এস থাকবে বা SH থাকবে বা CH থাকবে বা SS থাকবে বা X থাকবে, তাদের যখন আমরা প্লুরালে কনভার্ট করব তখন ইএস যুক্ত হয়ে যাবে। এক্সাম্পল কি, বক্স, BOX, তাহলে এখানে লাস্টে আছে এক্স, তাহলে যখন এক্স আছে মানে তাহলে আমরা ওর সঙ্গে কী যোগ করবো, ইএস যুক্ত করবো, তাহলে হয়ে যাবে বক্সেস, BOXES। ঠিক একই রকম বাস, BUS, তাহলে লাস্টে কি আছে এস, তাহলে এস থাকার জন্য আমরা ওর সঙ্গে ইএস যোগ করে দেবো, বাসেস, BUSES। ঠিক একই রকম গ্লাস, GLASS, তাহলে কি আছে SS, তাহলে SS থাকার জন্য আমরা ইএস যুক্ত করে দেবো প্লুরাল, তাহলে হবে গ্লাসেস। ঠিক একই রকম ডিস, DISH, তাহলে কি আছে SH থাকার জন্য আমরা এস যোগ করবো, ইএস যোগ করে দেবো, তাহলে ইএস যোগ করলে কী হবে, ডিসেস, DISHES। ব্রাঞ্চ, BRANCH, তাহলে CH আছে, তাহলে CH থাকার জন্য আমরা ইএসটা অ্যাড করে দেবো প্লুরাল করার সময়, তাহলে হয়ে যাবে কি ব্রাঞ্চেস। ওকে। রুল নম্বর 6, নাউনের শেষে যখন CH থাকবে ওই CH এর উচ্চারণ যদি কর মতো হয়, কি বললাম, কোনো নাউনের শেষে যদি CH থাকে এবং ওই CH এর উচ্চারণটা যদি কর মতো হয়, ক, তাহলে আমরা নর্মালি এস যোগ করে প্লুরাল করব। যেমন মোনার্ক, MONARCH, তার লাস্টে কি আছে CH, কিন্তু এর উচ্চারণটা হচ্ছে কে এর মতো, তাই এখানে আমরা নর্মালি এস যোগ করে প্লুরাল করলাম, মোনার্কস। ঠিক একই রকম স্টোমাক, STOMACH, তাহলে লাস্টে আছে CH কিন্তু এর উচ্চারণটা হচ্ছে কর মতো, স্টোমাক, তাহলে আমরা নর্মালি এস যোগ করে প্লুরাল করবো, স্টোমাক্স। ঠিক আছে। রুল নম্বর 7, তো রুল নম্বর 7টা কি না, যেসব নাউনের শেষে ও থাকে, কি বললাম, যেসব নাউনের শেষে ও থাকে এবং তার সামনে ভাওয়েল থাকে,
তাহলে লাস্টে থাকবে নাউনের লাস্টে থাকবে ও, এবং ওই ওর সামনে থাকবে একটা ভাওয়েল। তখন ওই সিঙ্গুলারটাকে যখন আমরা প্লুরাল করব তখন নর্মালি এস যোগ করে আমরা প্লুরাল করব। এক্সাম্পল কি, স্টুডিও, STUDIO, লাস্টে আছে ও, তার সামনে আছে একটা ভাওয়েল আই, তাহলে আমরা শুধুমাত্র এস যোগ করব, স্টুডিওজ। একই রকম করব ব্যাম্বো, BAMBOO, তার লাস্টে আছে ও এবং তার সামনে আছে তোমার ভাওয়েল ও, তাহলে আমি নর্মালি এস যোগ করব, ব্যাম্বোজ। একই রকম রেডিও থেকে হবে রেডিওস। ওকে, রুল নম্বর 8, কোনো নাউনের শেষে যদি এফ থাকে, তাহলে এফ থাকে মাত্র শুধুমাত্র এস যোগ করে আমরা ওটাকে প্লুরাল করব। এটা কিন্তু পুরোটা একটা ব্যতিক্রম নিয়ম, এটা পুরো এক্সেপশনাল একটা রুলস। ঠিক আছে, তোমরা মনে রেখো যে কোনো নাউনের শেষে যদি এফ থাকলেও, আর এফ দিয়ে আগে আমরা রুল পড়েছি, তো এখানে বলছে এফ থাকলেও আমরা কি করব, শুধুমাত্র এস যোগ করব। এটা পুরোটা এক্সেপশনাল একটা রুল। তো এক্সাম্পল কি না, চিপ, CHIEF, তাহলে এফ থাকার জন্য আমরা কি করব, এখানে এস যোগ করব, চিপস। বা রুফ, RFF, এফ থাকার জন্য এস যোগ করবো, তাহলে কী হবে, রুফস। বা প্রুফ, PRFF, তাহলে এটা কী করবো আমরা, প্রুফস, PRFS। ঠিক আছে, এরপরে আমরা যাচ্ছি রুল নম্বর 9। এমন কিছু নাউন আছে যেগুলো প্লুরাল করার জন্য কোনো নিয়ম লাগে না। মানেটা কি না, শুধুমাত্র ভেতরের ভাওয়েলগুলোকে চেঞ্জ করে দিলেই সেটা প্লুরাল হয়ে যায়। আর এই সব সিঙ্গুলার মানে নাউনগুলোকে আমরা এই সিঙ্গুলার বা প্লুরাল দুটোকে মুখস্থ করে রাখা উচিত, কারণ এর পার্টিকুলার কোনো নিয়ম নেই, শুধুমাত্র ভেতরের ভাওয়েলগুলোকে চেঞ্জ করতে হবে। ঠিক আছে, যেমন কি ম্যান থেকে হবে মেন, MAN, আর মেন হবে MEN। বা মাউস থেকে মাইস, ওমেন থেকে ওমেন, গুজ থেকে গিজ, টুথ থেকে টিথ, লাউস থেকে লাইস, ফুট থেকে ফিট, বা চাইল্ড থেকে হবে চিলড্রেন। এগুলো তোমরা মুখস্থ করে নেবে, কারণ এগুলো পরীক্ষাতে আসে। এখানে পার্টিকুলার কোনো নিয়ম মানে না এটা, বা এর কোনো রুল মানছে না, তো এটা মুখস্থ করে নেবে। নেক্সট চলে যাচ্ছি আমরা রুল নম্বর 10। তো রুল নম্বর 10-এ কী বলেছে না, কিছু কিছু নাউন আছে যেগুলো সবসময় প্লুরাল হিসেবে ইউজ করা হয়, যার কোনো সিঙ্গুলার ফর্ম হয় না, মানে অলওয়েজ প্লুরাল হিসেবে ইউজ করা হয়, বাট নো সিঙ্গুলার ফর্ম। সেই সব নাউনগুলো কী কী, এগুলো তোমরা মুখস্থ করে নেবে। ঠিক আছে, এক্সাম্পল হিসেবে কী কী, যেমন হচ্ছে ট্রাউজার্স, অ্যাসেটস, অ্যাসেস, থ্যাঙ্কস, নিউজ, বা স্পেকটেকেলস। তো এগুলো তোমরা মুখস্থ করে নিও, এগুলোর পার্টিকুলার কোনো নিয়ম নেই, বা এই সব নাউনের কোনো সিঙ্গুলার হয় না, এটা অলওয়েজ প্লুরাল ফর্ম হিসেবে ইউজ করা হয়। এরপরে আমরা চলে যাচ্ছি রুল নম্বর 11। তো রুল নম্বর 11-এ কী বলা হয়েছে, কিছু কিছু কাউন্টেবল নাউন আছে যাদের প্লুরাল এবং সিঙ্গুলার রূপ, সিঙ্গুলার এবং প্লুরাল দুটো একই, মানে এদের সিঙ্গুলার বা প্লুরাল আলাদা না, সিঙ্গুলার যেই প্লুরালও সেই। ঠিক আছে, এগুলোকে আমরা নর্মালি কী বলি না, জিরো প্লুরাল বলা হয়। ঠিক আছে, তো এই সব নাউনগুলো তোমরা মুখস্থ করে নেবে, কারণ এদের সিঙ্গুলার প্লুরাল একই। তাহলে লাস্ট 3টে, যেমন আমরা 9-এ পড়লাম যে কী বললাম, যে যেখানে হচ্ছে তোমার কোনো পার্টিকুলার নিয়ম মানছে না, শুধু ভিতরে ভালো চেঞ্জ, এটা মুখস্থ করে নেবে। রুল নম্বর 10টা মুখস্থ করবে, এবং রুল নম্বর 11টা যেটা আমরা পড়ছি এখন, এটাও ভালো করে মুখস্থ করবে। তাহলে রুল নম্বর 11-এ কী বলা হয়েছে না, যার সিঙ্গুলার এবং প্লুরাল, যেসব নাউনের সিঙ্গুলার এবং প্লুরাল একই, সেই সব নাউনগুলো কী কী, যেমন ডিয়ার, DEER, বা শিপ, মিলিয়ন, ফিশ, রাইস, পেয়ার, 100, ডজন, থাউজেন্ডস। এগুলোর কোনো সিঙ্গুলার প্লুরাল আলাদা নয়, এগুলো সিঙ্গুলার প্লুরাল একই, সেম, যেটাই সিঙ্গুলার সেটাই প্লুরাল। ওকে, এরপর আমরা একদম লাস্ট রুল নিয়ে আলোচনা করব, রুল নম্বর 12। তো এখানে কি বলা হয়েছে না, কিছু কম্পাউন্ড নাউন আছে, মানে যৌগ ওয়ার্ড যাকে বলে, যৌগ শব্দ, কম্পাউন্ড নাউন। সেই কম্পাউন্ড নাউনগুলোকে যখন আমরা প্লুরাল করব, সেখানে আমরা কি করব না, মূল শব্দটার সাথে এস যোগ করব। এটা প্রচুর স্টুডেন্টরা পরীক্ষায় ভুল করে। তো এখানে রুলটা আমি আবার বলছি, যেসব কম্পাউন্ড নাউন আছে, সেই কম্পাউন্ড নাউনগুলোকে যখন আমরা প্লুরালে করব, তো প্লুরাল করার সাথে ওর মেন যে ওয়ার্ডটা, মেন ওয়ার্ডটার সাথে এস যোগ করব, নট আদার্স ওয়ার্ড, মেন ওয়ার্ডটার সাথে আমরা এস যোগ করব। যেমন এক্সাম্পল, সাপোজ সিঙ্গুলারে আছে ফাদার ইন ল, তাহলে ফাদার ইন ল কী হবে, এটা হবে ফাদার্স ইন ল। তাহলে এখানে মেন ওয়ার্ডটা কি, ফাদার, তাহলে ফাদারের সঙ্গে আমরা এস যোগ করবো, ফাদার্স ইন ল। কিন্তু অনেক স্টুডেন্টরা ভুল করে, কি করে না, ফাদার ইন লজ,
লয়ের সাথে এই যোগ করে দেয়। অ্যাকচুয়ালি ওটা নয়, তোমরা মেন ওয়ার্ডটা যখনই কম্পাউন্ড এরকম ওয়ার্ড দেখতে পাবে, কম্পাউন্ড নাউন দেখতে পাবে, তা কম্পাউন্ড নাউনের সবসময় মাথা রাখবে যে মেন যে ওয়ার্ডটা, সেই মেন ওয়ার্ডটার সাথে তোমরা এই যোগ করবে। তাহলে ফাদার্স ইন ল, ঠিক একই রকম মাদার ইন ল যদি থাকে আমরা করবো মাদার্স ইন ল, নট মাদার ইন লজ, এটা হবে মাদার্স ইন ল। ডটার ইন ল থেকে আমরা করবো ডটার্স ইন ল, পাসার বাই থেকে করবো পাসার্স বাই, সন ইন ল থেকে আমরা করবো সনস ইন ল, নট সন ইন লজ। ঠিক আছে, মানে একটা জিনিস মনে রাখবে যে মেন ওয়ার্ডটা, মেন যে ওয়ার্ডটা তার সঙ্গে আমরা এই যোগ করবো এই কম্পাউন্ড নাউনের ক্ষেত্রে। এবং নেক্সট আমরা এটা মনে রাখবে যে বাদার ইন ল, এটা হবে বাদার্স ইন ল। ওকে, তো এই লাস্ট যে 9, 10, 11, 12 এই 4টে রুল তোমরা মুখস্থ করে রাখবে এক্সাম্পলগুলো, কারণ না এই 4টে রুলের এই মানে এক্সাম্পলগুলো কোনো মানে সে মিলছে না, রুলে আসছে না। বাকিগুলো তোমরা রুল হিসেবে পড়বে, বাট এই 4টে ভালো করে মুখস্থ করে রাখবে, এখান থেকে প্রচুর পরীক্ষায় মানে এই উদাহরণগুলো আসে। ঠিক আছে, আই থিঙ্ক তোমাদের নাম্বার চেঞ্জ নিয়ে আর কোনো প্রবলেম হবে না মনে হচ্ছে, কারণ এই 12টা রুল যদি তোমরা মুখস্থ করে রাখো তাহলে সিঙ্গুলার থেকে প্লুরাল নাম্বার করার জন্য এটাই যথেষ্ট। ভালো করে মনে রাখবে এবং